নরসিংদীতে চলছে পুলিশের সহ অন্যান্য বাহিনীর যৌথ অভিযান। গতকালকেও যৌথ অভিযান পরিচালিত হয়েছে এবং আজকে আমি নরসিংদী সদর মডেল থানার যিনি অফিসার ইনচার্জ রয়েছে তার সাথে কথা বলেছিলাম। উনি আমাকে জানিয়েছে আজকে থেকে আসলে অনেকটা ব্যাপক আকারে সেই যৌথ অভিযান পরিচালিত হবে পুরো নরসিংদী জেলা জুড়ে। এর বাইরে একটা তথ্য আমি জানিয়ে রাখতে চাচ্ছি যে নরসিংদীর যেহেতু শিল্প অধ্যুষিত এলাকা, জায়গায় অনেক ফ্যাক্টরি, মিল, ফ্যাক্টরি, ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ অনেক কিছু রয়েছে এবং এর মাঝখানে কিছু তথ্য আমার কাছে রয়েছে যে অনেক মানে সন্ত্রাসী রয়েছে বা অনেক উগ্রবাদী টাইপের মানুষ, তারা অস্ত্র হুমকি দেখে অনেক ব্যবসায়ী থেকে টাকাও নিচ্ছে। তো এই সব কিছু মিলিয়ে যে এর বাইরে যে আন্দোলনের সময় নরসিংদী যে জেলখানা ভাঙা হয়েছিল, এখান থেকে প্রায় পুলিশ অনেক অস্ত্র উদ্ধার করেছে, তারপরে কিছু অস্ত্র রয়ে গেছে। এর পাশাপাশি নরসিংদী ইটাখোলা হাইওয়ে পুলিশ যে ফাঁড়িটা সম্পূর্ণ ভাঙা হয়েছিল আন্দোলন চলাকালীন, এখান থেকে অনেক অস্ত্র নেওয়া হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন জায়গায় যারা সন্ত্রাসী রয়েছে তারা অস্ত্র মস্ত্র লুট করছে। এর পাশাপাশি এই যে পুরো নরসিংদীতে একটা আসলে গত কয়েকদিন যাবত একটা থমথমে অবস্থা বিরাজ করছে সবকিছু পরিবেশ মিলে। এই যৌথ অভিযানের কারণে আসলে মানুষের মনে একটা স্বস্তি ফিরে আসবে বলে সংশ্লিষ্ট যারা আছে তারা মনে করছে। আমি বর্তমানে রয়েছে সদর মডেল থানায়। আসলে পুলিশ গতকালকে এই যে নরসিংদীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে, বিশেষ করে হাই রোড, ঢাকা সিলেট মহাসড়ক সহ বিভিন্ন এলাকা, ব্যবসা প্রতিষ্ঠান, এবং আজকে তাদের এই যে যৌথ অভিযানটা রয়েছে সেই যৌথ অভিযানটা আসলে ব্যাপকভাবেই পরিচালিত হবে বলে আমাকে এই পুলিশ জানিয়েছে। আরেকটা তথ্য আমি জানিয়ে রাখতে চাচ্ছি, নরসিংদী যেহেতু শিল্প অধ্যুষিত এলাকায়, যার মধ্যে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি, মিল, কারখানা রয়েছে, আসলে যারা ব্যবসায়ী রয়েছে তারা আসলে অনেকটাই বলতে গেলে একটা হুমকির মুখে রয়েছে সবকিছু পরিস্থিতি মিলে। আরেকটা গতকালকে বা এর আগে যে অভিযান হয়েছে এখন পর্যন্ত কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি পুলিশ আমাকে যতটুকু জানিয়ে। কিন্তু যেহেতু আজকে থেকে জানা যাচ্ছে যে এই অভিযানটা ব্যাপক আকারে হবে, তাহলে কিছু একটা উদ্ধার বা এই ক্ষেত্রে যারা সংশ্লিষ্ট আসামি থাকবে তাদেরকে ধরার একটা পুলিশের একটা প্রবণতা বা মানে সবকিছু অভিযানের গতি বাড়বে বলে আমি জানতে পেরেছি।